আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহি আহদা আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা বাদাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় ঈদ ও মিলাদুন্নবীর উৎপত্তি কর্মবিকাশ কিভাবে হয়েছিল এ সম্পর্কে তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হিজরি রবিউল আউয়াল মাস আসতেছে, শুরু হয় আর এক অদ্ভুত কর্মকাণ্ড। এক শ্রেণী মুসলমানরা যেন ইবাদতের মাস হিসাবেই এই শুরুতেই এই মাসটিকে চেনে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঘোষিত দুইটা ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, তাদের কাছেও হার মেনেছে। তাই তো তাদের ঘোষিত স্লোগান সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ, ঈদ মিলাদুন্নবী। নাউজুবিল্লাহ বলি। ঈদ মিলাদুন্নবী নামটি মূলত তিনটি আরবি শব্দের সমন্বয়ে গঠিত। তা হলো ঈদ, মিলাদ এবং নবী। ইমাম তাইমিয়া রাহমাহুল্লাহ বলেছেন, ঈদ মানে যা বারবার ফিরে আসে, নির্দিষ্ট সময়ে পরপর ফিরে আসে। মিলাদ অর্থ জন্মদিবস, আর নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আসি ঈদ ও মিলাদুন্নবী কীভাবে উৎপত্তি কর্মবিকাশ হয়েছিল। ঈদ ও মিলাদুন্নবী এ জাতীয় অনুষ্ঠান ভিত্তি কোরআন ও সহিহ হাদিসে কোথাও নেই। এমনকি ইতিহাসের পাতার দিকে তাকালে দেখা যায় প্রাক ইসলামিক যুগেও এ জাতীয় আচার অনুষ্ঠান ছিল। যেমন গ্রিক, ইউনান ইত্যাদি সভ্যতায় তাদের স্বীয় দেবতার নামে এই অনুষ্ঠান উদযাপন করত। তাদের থেকে গ্রহণ করেছে পরবর্তী খ্রিস্টান সম্প্রদায়। এই খ্রিস্টান সম্প্রদায়ের কাছ থেকেই এই নবীর জন্মোৎসব পালন করা আমাদের কাছে, মুসলিমদের কাছে চলে এসেছে। সেখান থেকে শুরু হয়েছে এক শ্রেণী মুসলিমদের মাঝে। এখন প্রশ্ন হলো, কখন ও কার মাধ্যমে মুসলিম সমাজে এই অনইসলামিক সভ্যতার অনুপ্রবেশ ঘটল? ঈদ মিলাদুন্নবী এর পক্ষে বিপক্ষে সকল আলিম একমত যে ঈদ মিলাদুন্নবীর উৎসব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন এর মাধ্যমে কখনো অনুষ্ঠিত হয়নি। কিন্তু কোন সময় কার মাধ্যমে এই বিদআতের উদ্ভব ঘটল এ নিয়ে ইসলামিক গবেষকদের মতে দুটি মত লক্ষ্য করা যায়। একটি মত হলো হিজরি ৪র্থ শতাব্দীর শেষের দিকে মিশরে ফাতেমি সাম্রাজ্য এই বিদআতের উদ্ভব ঘটায়। তারা সর্বপ্রথম ৬ জন ব্যক্তির নামে জন্মদিন পালন করতে থাকে। সেই ৬ জন ব্যক্তি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতেমি সাম্রাজ্যের যিনি খলিফা তার জন্ম উৎসব পালন করতে থাকেন। এই শিয়া সম্প্রদায়ের খলিফা এভাবেই ৬ জনের জন্মদিবস পালন করার প্রচলন শুরু করেন। নাম্বার ২, হিজরি ৭ম শতাব্দীর প্রথম দিকে ইরাকের মাউসুল শহরের তৎকালীন বাদশাহ আল মুজাফফর এর মাধ্যমে সেই বাদশার আলেম উমার বিন মোহাম্মদ মোল্লা এর পরিচালনায় সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মবার্ষিকীর উদযাপন করা হয়। এই সূত্রটা আল বিদায়া নেহায়া গ্রন্থ ১৪৮ পৃষ্ঠা থেকে এসেছে। এখান থেকে দুটো মত আমরা পাই। একটি হলো ইরাকের শহরে বাদশার মাধ্যমে, আর দ্বিতীয়টি হলো ৪র্থ শতাব্দীর ফাতেমি সাম্রাজ্যের মাধ্যমে। প্রখ্যাত আলেম বলেছেন, বস্তুত সর্বপ্রথম যারা এই বিদআত উদ্ভব ঘটায় তারা হলো শিয়া সম্প্রদায় আর ফাতেমি সাম্রাজ্য, এই দুটোর মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, একটি চিন্তা করুন, যে কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এমনকি তাবেঈনের যুগেও ছিল না, ইভেন প্রসিদ্ধ ইমামদের যুগেও এই জন্মোৎসব পালন করার রীতি ছিল না। তা কিভাবে ইসলামের ইবাদত হতে পারে? ইতিহাস প্রমাণ করে এই বিদআত উদ্ভব হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের ৪০০ বছর পর অথবা ৭০০ বছর পর। এই দুইটা মতভেদ রয়েছে। এখন আমরা এই বিদআত আমাদের সমাজে ছেয়ে গেছে, আমরা চেষ্টা করব এই বিদআত থেকে মুসলিম সমাজকে বের হয়ে আসার। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমার সবাই আল্লাহুম্মা আমিন।